ক্রিসমাস তো চলেই এলো, চলো আজকে তোমাদের সঙ্গে একটা ক্রিসমাস কেকের রেসিপি শেয়ার করি। তো এখানে আমি নিয়েছি কয়েক রকমের ড্রাই ফ্রুটস, তার মধ্যে রয়েছে ব্ল্যাক রেজিনস, ছিল আমন্ড, কাজু, আর ছিল টুটি ফ্রুটি। তো এখানে দেখো অরেঞ্জ জুসের মধ্যে আমি সেইগুলোকে একটু সোক করতে দিয়েছি, 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিলেই হবে। তারপর এদিকে দেখো আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো আমি একটা কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে সেটাকে একদম লো ফ্লেমে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এই ক্যারামেলটার জন্য কেকে কিন্তু একটা সুন্দর কালার আসবে। এরপর আমি একটা ব্যাটার রেডি করে নেব। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ডিম দিয়ে কেক তৈরি করা। বেসিক্যালি আমি 3টে ডিম দিয়ে কেক তৈরি করি, কিন্তু আজকে আমি একটা ডিম দিয়ে কেক তৈরি করে দেখাবো। একটা ডিম দিয়ে কিন্তু কেক ভীষণ সফট অ্যান্ড স্পঞ্জি হয়। তো ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। এর জন্য দিয়েছি একটা ডিম আর 1 কাপ মতো দুধ, পরিমাণ মতো চিনি আর বাটার দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেবো। তোমরা চাইলে বাটারটা মেল্ট করে নিতে পারো, যদিও আমি এখানে মেল্ট করিনি, কিন্তু আস্তে আস্তে এটা একদম সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। এরপর অ্যাড করব আমি যে ক্যারামেলটা রেডি করে রেখেছিলাম, সেই ক্যারামেলটা 2 টিস্পুন দেবো। যেহেতু আমি চিনি ইউজ করেছি সেই জন্য খুব বেশি ক্যারামেলটা দেওয়ার দরকার নেই। এরপর একে একে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। এর জন্য নিয়েছি ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, 1 চিমটি লবণ আর দিয়েছি গুঁড়ো দুধ। এই সব শুকনো উপকরণগুলো আমি একটু চেলে নিয়ে তারপর মিক্সড করব। কাল ক্রিসমাস, আজকে মা আর আমি ক্রিসমাস কেক বানাচ্ছি। সঙ্গে থাকো। তো বানাও, মিক্সড করো ভালো করে। এরপর ব্যাটারটা সুন্দর করে মিক্সড করে নিয়ে আমি অ্যাড করব ভ্যানিলা এসেন্স। তো এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর অ্যাড করব অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস আর টুটি ফ্রুটিগুলো। এবার একটু আলতোভাবে টুটি ফ্রুটি আর ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নিতে হবে। তারপর কেক ব্যাটারটা একটা মোল্ডের মধ্যে ঢেলে নিয়ে উপর থেকে নিজের পছন্দ মতো গার্নিশ করে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিছু ড্রাই ফ্রুটস আর টুটি ফ্রুটি নিয়েছি, তো সেগুলো উপর থেকে নিজের পছন্দ মতো সুন্দর করে সাজিয়ে দিলাম। আর আমি আজকে যে তোমাদেরকে কেকটা করে দেখাচ্ছি, এটা কিন্তু ওটিজি বা মাইক্রো ওভেনে বানাচ্ছি না, বা প্রেশার কুকারেও বানাচ্ছি না, মোমো মেকারে বানিয়ে দেখাচ্ছি। তো 10 মিনিট আমি ওটা লবণ দিয়ে প্রিহিট করে নিয়েছিলাম, তারপর কেকের বাটিটা বসিয়ে দিয়েছিলাম আর 1 ঘন্টা মতো রেখেছিলাম। তারপরে আমার কেক রেডি হয়ে গেছিলো। তো আমি তোমাদেরকে একদিন ওটিজিতেও কেক করে দেখাবো। তো এই যেটাতে বানিয়েছিলাম মোমো মেকারে, এটাতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো আমি আবারও একটা কেক বানিয়ে নিলাম। তো এখানে আমি ইউজ করেছি ক্যাডবেরির হট চকোলেটটা। তো একইভাবে ব্যাটারটা বানিয়েছিলাম, শুধুমাত্র 2 চামচ মতো কোকো পাউডারটা মিশিয়েছিলাম। কোকো পাউডার মানে ওই হট ডার্ক চকলেটটা। তো সেই হট চকলেটটা মিশিয়ে একটা সুন্দর বেশ ফ্লেভার এসেছিল। তো এই ছিল আমার আজকের কেকের রেসিপি। কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, দেখবে ভীষণ সফট অ্যান্ড স্পঞ্জি হয়। আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের জন্য টাটা।